আর এত মাসালা জিজ্ঞানোর পূর্বে আপনি নিজেকে এই জিজ্ঞাসাটা আগে করবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা। ইমাম সাহেবকে আপনি তো এটা প্রথম জিজ্ঞাসবেন যে আমি সালাত আদায় করি না, আমার কুরবানি হবে কিনা। এই মাসালা না জিগায় যে 3 জনে দিলে হবে, 5 জনে দিলে হবে। আর আপনি তো বেনামাজি, আপনার কুরবানি কিসের? আবার বেনামাজি তো মুসলমানই না, মুসলমানের আবার কিসের কুরবানি? অমুসলিমের আবার কিসের কুরবানি? আপনার প্রথম জিজ্ঞাসা করা ছিল এটা এরকম যে আমি যে নামাজ পড়ি না, আমার জন্য কি কুরবানি দেওয়া যাবে? আমি কি কুরবানি দেব? আর আপনি মুসলমানই না, আপনার কিসের আবার কুরবানি? আপনার জিজ্ঞাসাটা এমন হওয়া উচিত ছিল। আর আপনি জিজ্ঞাসা করেন 3 জনে দেওয়া যাবে কিনা। 3 জন 4 জন তো পরের হিসাব, আপনি তো আগে মুসলমান হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাহলে আপনার কিসের কুরবানি? আমি এ কথা বলে এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি কুরবানি দিয়েন না, আপনি কুরবানি দেন, আগে নামাজি হন। আগে কি করেন? নামাজি হন, তারপর কুরবানি দেন। আর এত মাসালা জিজ্ঞানোর পূর্বে আপনি নিজেকে এই জিজ্ঞাসাটা আগে করবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা। ইমাম সাহেবকে আপনি তো এটা প্রথম জিজ্ঞাসবেন যে আমি সালাত আদায় করি না, আমার কুরবানি হবে কিনা। এই মাসালা না জিগায় যে 3 জনে দিলে হবে, 5 জনে দিলে হবে। আর আপনি তো বেনামাজি, আপনার কুরবানি কিসের? আবার বেনামাজি তো মুসলমানই না, মুসলমানের আবার কিসের কুরবানি? অমুসলিমের আবার কিসের কুরবানি? আপনার প্রথম জিজ্ঞাসা করা ছিল এটা এরকম যে আমি যে নামাজ পড়ি না, আমার জন্য কি কুরবানি দেওয়া যাবে? আমি কি কুরবানি দেব? আর আপনি মুসলমানই না, আপনার কিসের আবার কুরবানি? আপনার জিজ্ঞাসাটা এমন হওয়া উচিত ছিল। আর আপনি জিজ্ঞাসা করেন 3 জনে দেওয়া যাবে কিনা। 3 জন 4 জন তো পরের হিসাব, আপনি তো আগে মুসলমান হন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাহলে আপনার কিসের কুরবানি? আমি এ কথা বলে এটা বোঝাতে চাচ্ছি না যে আপনি কুরবানি দিয়েন না, আপনি কুরবানি দেন, আগে নামাজি হন। আগে কি করেন? নামাজি হন, তারপর কুরবানি দেন।